আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফ্যান। ২ দিন আগে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে যে ম্যাচটা হেরেছিল, সেই ম্যাচটা হারার কারণ আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনাদেরকে আজকে বোঝানোর ট্রাই করব যে কোন ভুলের কারণে আর্জেন্টিনা এই ম্যাচটা হেরে গিয়েছিল। প্রথম থেকে শুরু করি। প্রথমত বলে রাখতে চাই যে আর্জেন্টিনা একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা দল, সেই জন্য তারা সবসময় ডিফেন্সিভ মোডে খেলাটা প্লে করেন এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে প্রোফাইলগুলো খেলান, সেই প্রোফাইলগুলো মূলত ডিফেন্সিভলি তিনি খেলান। ফরওয়ার্ড হলেও সবাই কিন্তু বেশ আর কম ডিফেন্স করে। প্রথম ভুল কোথায় ছিল? প্রথমে তাদের ভুল ছিল তাদের ফরমেশনে। 3-5-2 ফরমেশনটা চিলির বিপক্ষে কাজ করলেও কলম্বিয়ার বিপক্ষে এটা কখনোই কাজ করবে না। এটা আমি প্রথমে দেখেই বুঝেছিলাম। আর্জেন্টিনার কোচ চেয়েছিল নিচে ৩ জন ডিফেন্ডার রাখলে মিডফিল্ডে আরো একজন বাড়ানো যাবে। তো মিডফিল্ডটা যত শক্ত হবে কলম্বিয়ার ফরওয়ার্ডরা তত নিচে নামতে পারবে না। এরপর আর্জেন্টিনা ধরা খায় কলম্বিয়ার লং পাসগুলোতে। কলম্বিয়া লং পাস দিয়ে বারবার লুইস ডিয়াজকে দিচ্ছিল। আর্জেন্টিনার চিন্তা করা উচিত ছিল যে তাদের কাছে লুইস ডিয়াসের মতো একজন হাই প্রোফাইল লেফট উইঙ্গার আছে, যিনি একবার রান মেক করলেই তাকে থামানো অসাধ্য হয়ে যাবে। এবং যে লেফট উইঙ্গারকে ধরার জন্য একজন রাইট ব্যাক লাগবে, সেই রাইট ব্যাকটাকেই তিনি মিডফিল্ডে তুলে দিলেন এবং ডিফেন্সে খেলাইলেন ৩ জন। ওইদিকে তিনি কোনো লেফট ব্যাক রাখলেন না, লেফট ব্যাক হিসেবে তাকে মিডফিল্ডে তুলে দিলেন। তারপর হামেস রদ্রিগেজ যখন রাইট সাইড থেকে উঠছিলেন, তখন ওইদিকে তিনি একটা বড় একটা জায়গা পাচ্ছিলেন তিনি খেলাটা বানিয়ে দেওয়ার জন্য। এই 3-5-2 ফরমেশনটা আর্জেন্টিনাকে ভালো করে অ্যাটাকও করতে দেয়নি। কারণ হচ্ছে আর্জেন্টিনার ইঞ্জিন হচ্ছে রদ্রিগো ডি পল। সো রদ্রিগো ডি পল যতক্ষণ মিডফিল্ড থেকে বলটা নিয়ে যাবে না ততক্ষণ বলটা অ্যাটাকে উঠবে না, এমনটাই কিন্তু দেখা যায়। কিন্তু রদ্রিগো ডি পল আর গঞ্জালো মন্টিয়েল দুজনেই কিন্তু লুইস ডিয়াজকে ধরার জন্য রাইট সাইডে তারা ছিল বেশিরভাগ সময়। তাকে বেশ কয়েক মিনিট ধরে রাখতে পারলেও রদ্রিগো ডি পল যখন নিচে নেমে যায় তখন গঞ্জালো মন্টিয়েলও নিচে নেমে আসে। তখন মিডফিল্ডে হয়ে যায় ৩ জন। সো এই ৩ জন কখনো বলটা উপরে কাভার করতে পারে না, উপরে বলটা সাপ্লাই দিতে পারে না। আর লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজকে মিডফিল্ডে এসে খেলতে হয়েছে, কারণ তাদের কাছে বল যাচ্ছিল না। এবং এই সমস্যাটাতেই আর্জেন্টিনা ফার্স্ট ধরাটা খেয়েছে। যখন রদ্রিগো ডি পল আর গঞ্জালো মন্টিয়েল যখন উপরে উঠে আসে তখন আর্জেন্টিনার অ্যাটাকটা হয়, তখন এদিকে লুইস ডিয়াজ একলা দাঁড়ায় থাকে। তখন ওই দিক থেকে কলম্বিয়ার একটা প্লেয়ার একদম থ্রো পাস অথবা লং পাস দিয়ে লুইস ডিয়াজকে দেয়। এরপর লুইস ডিয়াজ রান মেক করে ডি বক্সে ঢুকে যায়। এটাই হচ্ছে কলম্বিয়ার টেকনিক্স। আর এই টেকনিক্সটা লিওনেল স্কালোনি ভেবেছিলেন এই টেকনিক্সটা তাদের ওইদিকে রোমেরো এই টেকনিক্সটার সামনে অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু রোমেরো ভালো পারফর্ম করলেও তিনি কিন্তু একদম রাইট ব্যাকের একজন ডিফেন্ডার না, তিনি কিন্তু সেন্টার ব্যাকের ডিফেন্ডার। সো তারা কিন্তু ডি বক্সের বাইরে তেমন একটা বেশি রান মেক করবে না, এটা কিন্তু লিওনেল স্কালোনির জানা উচিত ছিল। এবং প্রথম গোলটা এই ভুল থেকে কনসিড করে। প্রথমে যখন হামেস রদ্রিগেজ আর কলম্বিয়ার আরেকটা প্লেয়ার, দুইটা প্লেয়ার ওইখানে ছিল, তখন ওইখানে ছিল আর্জেন্টিনার একজন প্লেয়ার। তো সেই জায়গায় আর্জেন্টিনা ভুল করে বসে, 2 ভার্সেস 1 সিচুয়েশন হয়ে গেছিল সেটা। তখন ওইখানে রদ্রিগো ডি পল কখনোই পারতেন না তিনি দুইটা প্লেয়ারকে সামলাইতে। সো কলম্বিয়ার আরেকটা প্লেয়ার হামেস রদ্রিগেজকে পাসটা দিছে। এরপর হামেস রদ্রিগেজ ক্রস করছে, ক্রস করার সাথে সাথে হেড দিয়ে গোল দিয়ে দিছে। এবং আরো একটা বড় কারণ ছিল যে লিওনেল স্কালোনির বোঝার দরকার ছিল যে কলম্বিয়াকে বেশি ক্রস করতে দেওয়া যাবে না, কারণ তারা হেডে বেশি গোল করতে পারে, তারা হেডিং এ অনেক ভালো। যখনই ক্রস করবে তখনই আর্জেন্টিনার বিপদ। যদি একবার হেড দেয়, হেড জায়গা বরাবর লাগলে কিন্তু গোল হয়ে যাবে। এবং সেই ম্যাচে সেটাই হয়েছে। 3-5-2 ফরমেশনটা কখন কাজে লাগে? যখন আপনি বেশি অ্যাটাক করবেন। এই ফরমেশনেই ভুল ছিল, খেলার টেকনিক্সে ভুল ছিল। আর আর্জেন্টিনা কিভাবে জিতবে বলেন? আর্জেন্টিনারের উচিত ছিল 4-4-2 ফরমেশনে খেলা অথবা 5-3-2 ফরমেশনে খেলা। এই দুইটা ফরমেশনে খেললে তারা দুইটা গোল কখনোই কনসিড করতো না। আর অনেকেই দোষ দিচ্ছেন ওতামেন্ডিকে। দেখুন ওতামেন্ডি কিরকম ডিফেন্ডার এটা আমরা সবাই জানি। তার ডিফেন্সিভ স্কিলের দিক দিয়ে তিনি কখনোই কমতি রাখেন না। হাই প্রোফাইল কিন্তু একজন ডিফেন্ডার। যদিও এখন বয়স হয়ে গেছে তার 36, কিন্তু তার এখনো ডিফেন্সিভ স্কিল সে আগের মতোই আছে, যদিও স্পিড হালকা কমেছে।
তিনি যে ট্যাকেলটা ওখানে করছিলেন আমার মনে হয় এটা করা উচিত ছিল। কিন্তু তার আরেকটা পা যে ওর সাথে লেগে যাবে এটা তিনি ভাবে নাই। সেজন্য এখানে পেনাল্টিটা হয়েছে। এরপর আর্জেন্টিনার দ্বিতীয় ভুল হচ্ছে পাওলো দিবালাকে ৫ মিনিট আগে নামানো। তাকে না নামাইলেও বেটার ছিল। তাকে মিনিমাম আধা ঘন্টা টাইম দেওয়া উচিত ছিল ওই ম্যাচে। হাফ ফিলে পরে ৬০ মিনিটে বা ৬৫ মিনিটে তাকে নামিয়ে দেওয়া উচিত ছিল। কারণ তখন দেখতেছিলেন যে সবাই একজন নাম্বার 10 একজন ক্রিয়েটিভ প্লে মেকারের অভাবে ভুগতেছিল যে কেউ খেলাটা বানিয়ে দিতে পারতেছে না। তখন কিন্তু পাওলো দিবাকে মাঠে নামানো উচিত ছিল, কিন্তু সেটা লিওনেল স্কালোনি করে নাই। আমার বিশ্বাস ছিল যে পাওলো দিবালাকে ৬০ বা ৬৫ মিনিটে নামাবে এবং পাওলো দিবালা খেলা বানিয়ে দিবে। গোল যদি করতে নাই পারতো কিন্তু অ্যাটাক তো করতে পারতো। এইখানেই ছিল আর্জেন্টিনারের দ্বিতীয় ভুল। আমি মনে করি আমার দিক দিয়ে এই দুইটা ভুলের কারণেই আর্জেন্টিনা এই কলম্বিয়ার সাথে হারছে। না হলে এই কলম্বিয়াকে একটা সময় আর্জেন্টিনা পাত্তাও দেয় নাই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।